তাহলে বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার একটা নতুন মাইনক্রাফট গেম প্লের সাথে তোমাদের কাছে চলে এলাম বন্ধুরা। তো আগের ভিডিও যেমন দেখেছিলে যে আমার ফার্ম সহ আমার ঘরকে ধ্বংস করে দিয়েছিল ওই ক্রিপারটা, তাই জন্য আমি জায়গাটাকে বড় করে পাঁচিল দিয়ে দিয়েছি মাটি দিয়ে বন্ধুরা, যাতে আর এই পিছন দিক দিয়ে ক্রিপার যেন আমার বাড়ির কাছাকাছি আসতে না পারে। তাই জন্য আমি ঘরের পিছন দিকটা বড় করে পাঁচিল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তো কি করছো? ফটাফট এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট ভাইয়ের পাশে থাকো বন্ধুরা। তো চলো ফটাফট করে আমি এই গাছটাকে কেটে নিই বন্ধুরা, কারণ এই গাছটার পাতাগুলো আমার পাঁচিলের দেওয়ালে লেগে আছে, তাই জন্য আমি কেটে ফেলছি। তো আমি পুরোটা কেটে পরিষ্কার করে তোমাদের কাছে ফিরে আসছি বন্ধুরা। 5 minutes later. এই তো আমি কেটে করে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি ঘরে চলে যাই। ঘরে গিয়ে আমি আমার বাক্সের মধ্যে থেকে দুটো কবাট বের করে নিয়ে আসি, কারণ আমি কবাটগুলোকে এক জায়গায় লাগাবো। তো চলো বন্ধুরা সরাসরি আমি সেই প্লেসে চলে যাই ফটাফট করে। তো বন্ধুরা আজকে আমি অনেক কিছু করার চেষ্টা করব। তো আমি কবাটগুলোকে কি করব তোমরা তো বুঝতে পেরেছো বন্ধু, তাই না? আমি এই মাটির পাঁচিলে একটা দরজা লাগাবো বন্ধুরা, যাতে আমি পিছন দিকে যাওয়া আসা করতে পারি। তো চলো ফটাফট করে আমি দুটো কবাট দিয়ে ধারে লাগিয়ে দেই। দেখো বন্ধুরা আমার পিছন দিয়ে দরজা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা আমার কথাটা কেন কাটা কাটা আসছে জানো? কারণ আমার বাড়ির কাছে জেবিএল বক্স বাজছে। তো চলো আমি এবারে আবার একটা খুব সুন্দর করে মুরগি ফার্ম বানাবো বন্ধুরা, তাই জন্য আমি ফ্যান্স গুলোকে নিয়ে নিচ্ছি, মানে বেড়াগুলোকে আর টর্চ গুলোকে নিয়ে নেই বন্ধুরা। টর্চ গুলোকে দিয়ে আমি কি করবো জানো? তো চলো ফটাফট করে আমি আমার প্লেসে চলে যাই। এই তো আমি প্লেসে চলে এসেছি। প্রথমে আমি এই কাঠের বেড়াগুলোকে দিয়ে আমি একটা মুরগি ফার্ম বানিয়ে নেই ফটাফট করে বন্ধুরা। তো আমি পুরোটা মুরগি ফার্ম বানিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। 5 minutes later. এই তো আমি মুরগি ফার্মটা বানিয়ে নিয়েছি, শুধু দরজাটা লাগাতে বাকি। আরে টর্চটা উপরে লাগাতে গিয়ে নিচে লেগে গেল। এবারে আমি মাটির উপর চেপে আমার মাটির পাঁচিলে উঠে পড়ি। উঠে করে আমি অনেক করে আমার পুরো পাঁচিলটায় টর্চ লাগিয়ে দেবো, যাতে জম্বি স্পন না হতে পারে। তো আমি ফটাফট করে পুরো পাঁচিলটায় টর্চ লাগিয়ে বন্ধুরা তোমাদের কাছে ফিরে আসছি। 5 minutes later. তো আমি পুরো পাঁচিলটায় টর্চ লাগিয়ে চলে এসেছি বন্ধুরা। তো এবারে আমি কি বানাবো জানো? আমি ফার্মের দরজা বানাবো বন্ধুরা। তো আমি ফটাফট করে দরজাটা বানিয়ে নিই। এই তো আমি ফার্মের দরজাটা বানিয়ে নিয়েছি। তো আমি ফটাফট করে আমার ফার্মের কাছে চলে যাই। এবারে আমি ফার্মের দরজাটা ফার্মে লাগিয়ে দিই। তো তার আগে এই মাটিটা ভেঙে ফেলি, না হলে তারা জম্বি এসে যাবে কোথা দিয়ে, তখন আবার আমার এই ফার্মটাকে নষ্ট করে দেবে। ফাইনালি আবার একটা আমি নতুন ফার্ম বানিয়ে নিয়েছি, কিন্তু আমার ওই ফার্মটার জন্য অনেক কষ্ট লাগে আর দুঃখ হয় বন্ধুরা, কারণ আমি ওই ফার্মে গরুদের খড় চুরি করে এনে খাইয়েছিলাম বন্ধুরা। এখানে তো কোথাও আমি মোরগ খুঁজে পাচ্ছি না। তো চলো জঙ্গলের দিকে যাওয়া যাক বন্ধুরা। আমার এরিয়ার দিকটা একটা মোরগ নেই, দেখো কোথাও একটা মোরগ নেই। আমি ভালো করে এই জন্য দেখে নিচ্ছি কোথাও মোরগ আছে নাকি। তো কোথাও একটা মোরগ পেলাম না। তো চলো বন্ধুরা আমি জঙ্গলের দিকে চলে যাই, আশা করি জঙ্গলে অনেকগুলো মোরগ পাবো। তো চলো অনেক খোঁজাখুঁজি করার পর ফাইনালি একটা মোরগ দেখতে পেয়েছি বন্ধুরা। তো আর মোরগ এই দিকটা আছে নাকি দেখে নেই, দাঁড়াও। তো নেই, একটা মোরগ দেখতে পাচ্ছি না। এবারে আমি এই ফুল গাছগুলোকে কেটে নেই, কারণ আমি একটা খুব সুন্দর করে বাগান করব। এই ফুল গাছগুলোকে খুব সুন্দর দেখতে লাগছে, তাই জন্য আমি গাছগুলোকে কেটে নিচ্ছি। ওই তো একটা মোরগ দেখতে পেয়েছি বন্ধুরা। তো চলো ওর কাছে যাওয়া যাক। এই দুটো মোরগকে আমি ফার্মে নিয়ে গিয়ে পুষবো বন্ধুরা। তো এই মোরগগুলোকে আমি ফার্মে নিয়ে গিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। 5 minutes later.